সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেরই অত্যন্ত প্রিয় ছিল এই হলং বন বাংলো। মঙ্গলবার রাতের আগুনে যা ভস্মীভূত, পুড়ে ছাই অনেকের অনেক স্মৃতি। এক কথায় পিকচার পারফেক্ট। আলিপুরদুয়ারে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে হলং বন বাংলো। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর তার দেখা মেলে। দোতলা বাংলো, পুরোটাই কাঠের। দেখলেই মন বলে ওঠে আর একবার মুগ্ধ হতে চাই। হলং বন বাংলো। ঘরের বাইরে তাকালেই ঘন অরণ্য, অরণ্যের দিন রাত্রি। জঙ্গলের ফাঁক দিয়ে ঘরে এসে গা এলায় রোদ্দুর। জানলার সামনে এসে দাঁড়ালেই অন্য জগৎ। আকাশের নীল, জঙ্গলের সবুজ, সব চুপচাপ। চুপ কথাই হলংয়ের রূপকথা। সামনে হলং নদী, সেও নীরবে বয়ে যায়। নীরব কোথায় থাকে? নদীর বাঁকে বাঁকে। নদীর ওপারে সল্ট লেক বা নুনি। বিকেলের দিকে এখানেই নুন চাটতে আসে নানা জন্তু জানোয়ার। বন বাংলোয় বসেই বিকেলে বন্য প্রাণীদের সাক্ষাৎ। হলংয়ে বসে জঙ্গল বুক। 1967 সালে তৈরি হয়েছিল এই হলং বন বাংলো। একে ঘিরে অনেকের অনেক স্মৃতি। মঙ্গলবার রাতে সব পুড়ে ছাই। ফরেস্টের ভেতরে যে আমাদের এখানে হলং বাংলোটা ছিল, ওটা তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাংলো ছিল, বিকজ ওখান থেকে আমরা পশু পাখি সব দেখতে পেতাম। মানে আমি এসেছিলাম 2018-তে এখানে হলং বাংলোতে স্টেও করেছিলাম। সকলেরই মন খারাপ। মোমবাতি জ্বালিয়ে বুকে কালো ব্যাজ পরে তাই শোক প্রকাশ। হলং বাংলো আমাদের আবেগের জায়গা, আমরা ছোট থেকে বড় হয়েছি এবং এখানকার পর্যটন তার মেরুদণ্ডই হলো হলং বাংলো। এই হলং বাংলো যখন জ্বলে পুড়ে যায়, এই কাঠামো যখন আস্তে আস্তে ভেঙে ভস্মীভূত হয়ে পড়ে, সেটা আমাদের আবেগকে নাড়া দেয়, সেটা আমাদের হৃদয়কে নাড়া দেয়। তার তাগিদেই আমরা পর্যটন ব্যবসায়ীরা আজকে এখানে এসেছি এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা একটা দাবি রাখছি, তারা যেন আগামী সেপ্টেম্বরের সিজন খুলবার আগে পুনরায় এই হলং বাংলোকে তার নিজস্ব অবস্থানে আবার ফিরিয়ে দেয়। নিউজ 18 বাংলা।